সপ্তম দফা ভোটের আগে শেষ রবিবার ভোটের প্রচার করতে রবিবার যাদবপুর লোকসভাকে বেছে নেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লোকসভার অন্তর্গত সোনারপুর দক্ষিণে প্রচার মিছিল করেন তিনি। বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ শনিবার সাংবাদিক বৈঠক করে জানান, তার নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি দল রবিবার সকালেই সাংসদ খুনের তদন্তে কলকাতায় আসেন। সাগরের বুকে জন্ম হল ঘূর্ণিঝড় রেমালের। বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপ শনিবার রাতে শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ক্রমে আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে সে। রবিবার সকালে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য কলকাতা কর্পোরেশনের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যাতে কলকাতাবাসীদের কোনো ধরনের অসুবিধা না হয়। কলকাতা পুরসভা হেড অফিস থেকে কন্ট্রোল রুমে নজরদারি শুরু হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় 12টি দল মোতায়েন করেছে এনডিআরএফ। এছাড়া আরও 5টি অতিরিক্ত দল প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সেনা, নৌবাহিনী ও উপকূল বাহিনীর উদ্ধারকারী জাহাজ ও বিমান প্রস্তুত রাখা হয়েছে, জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র। ঘূর্ণিঝড় রেমালের জন্য শিয়ালদা দক্ষিণ বিভাগ এবং বারাসাত হাসনাবাদ বিভাগের রবিবার রাত 11টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত বেশ কিছু ট্রেনের পরিষেবা বন্ধের নির্দেশ। একই সঙ্গে বাতিল একাধিক অন্যান্য ট্রেন। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রশাসন গঙ্গা তীরবর্তী এলাকায় মাইকিং। 25 থেকে 27 মে পর্যন্ত বন্ধ ফেরি সার্ভিস। 3 দিন জেলার সমস্ত ঘাটে বন্ধ থাকবে ফেরি চলাচল। নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। বেনজির সিদ্ধান্ত, কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের টানা 21 ঘন্টা দমদম বিমানবন্দরে ওঠানামা করবে না বিমান। ঘূর্ণিঝড় রেমালের দাপট এড়াতে বড়সড় সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। একদিনে 7 প্রস্টেট অপারেশন, সারা দেশে নজির কলকাতা মেডিকেল কলেজের। 40-এ পা দিলেই পুরুষদের একটা বড় অংশ এই সমস্যায় ভোগেন। অস্ত্রোপচার করে দেশের চিকিৎসকদের আলোচনার মধ্যমণি ইউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর সুনির্মল চৌধুরী। শিলিগুড়ির সেবক রোডের কাছে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় এবার কলকাতা থেকে গ্রেফতার করা হলো এক যুবককে। পুলিশ সূত্রে খবর, ধৃত আমন ঘোষ ওরফে মনোজ কেজিএফ গ্যাংয়ের অন্যতম সদস্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার সভা থেকে বারবার ইন্ডিয়া জোটকে আক্রমণ করেছেন। শনিবার বিহারের পাটলিপুত্রের সভায় মোদী বলেন, মুসলিম ভোট ব্যাংকের জন্য মুচড়ো করতেও পিছপা হবে না বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা। মোদীর সেই মন্তব্যের জেরে সমালোচনার ঝড়। গুজরাটের রাজকোটে গেমিং জোনে শনিবার সন্ধ্যায় আচমকাই আগুন লেগে যায়। আগুন ভয়াবহ আকার নেওয়ায় বিপদ বাড়ে। দ্রুত আগুন পুরো এলাকাকে গ্রাস করে। প্রাথমিকভাবে 20 জনের মৃত্যু হলেও পরে সংখ্যাটা দাঁড়ায় 32 জন। ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। দিল্লি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 7 সদ্যজাতের। দমকলের 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এখনও চিকিৎসাধীন আরও 5 শিশু। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তদন্তে নেমেছে পুলিশ ও দমকল। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল 11 জনের। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের খুটারে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, পাথর বোঝাই ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসে গিয়ে ধাক্কা মারায় দুর্ঘটনাটি ঘটেছে। 50 ডিগ্রি পার। শেষ কবে মরুরাজ্যের পারদ এতখানি মাত্রা ছাড়া হয়েছিল মনে করতে পারছেন না সাধারণ মানুষ। ভয়ঙ্কর গরমের জেরে কার্যত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে রাজপুতদের দেশ। প্রবল দাবদাহের জেরে এখনো পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে 18 জনের। শনিবার আলাদা দুটি অভিযানে সুকমা ও বিজাপুর জেলায় 3 মাওবাদীকে খতম করল নিরাপত্তারক্ষীরা। অভিযানে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। মৃত 3 মাও জঙ্গিকে এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেনি প্রশাসন। অবশেষে কাটল ট্রফির খরা। সিটিকে হারিয়ে এফএ কাপ ম্যানচেস্টার ইউনাইটেডের। এফএ কাপ ফাইনালে ম্যান সিটিকে 2-1 গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। সিরিজ হাতছাড়া হওয়ার পর তৃতীয় টি-20 ম্যাচে আমেরিকার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের দাপটে টি-20 বিশ্বকাপের আগে কিছুটা হলেও মান রক্ষা করল নাজমুল হোসেন শান্তর দল। কান ফিল্মফেয়ার অনুষ্ঠানে বাংলার মেয়ে অনুসুয়া সেনগুপ্তের অভিনয়ে পুরস্কারের রেশ কাটেনি। আর সেই রেশ কাটার আগেই আবারও সাফল্য পেল ভারত।
আর এবার সেই সাফল্য পেল গা প্রি সম্মানে। রেকর্ড করলেন পরিচালক পায়েল কাপাডিয়া। তার পরিচালিত মুভি অল উইক ইম্যাজিন অ্যাজ লাইট সিনেমার জন্য তিনি পুরস্কার পেলেন। বলি গায়ক বাদশার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। দুবাইয়ে একই সঙ্গে তাদের একটি ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপরেই তাদের সম্পর্ক নিয়ে জোরালো গুঞ্জন শুরু হয় বলিউডের অন্তরে।